সুপ্রিম কোর্টে আজ ইটির তল্লাশি মামলার শুনানি। ইতিমধ্যেই কিন্তু আমরা দেখেছি যে কিছুক্ষণ আগেই সওয়াল জবাব পর্ব শুরু হয়েছিল এবং সেখানে কিন্তু বেশ কিছু বিষয় উঠে এসেছে। আপনারা জানেন যে এর আগে কিন্তু ইডির তরফে কিন্তু বলা হয়েছিল যে বারবার অবস্ট্রাক্ট করা হয়েছে তাদের কাজে, এরকমও কিন্তু একটা অভিযোগ উঠানো হয়েছিল ইডির তরফে। এবার এই মুহূর্তে আপনাদের জানাবো যে মৌলিক অধিকার সবসময় ব্যক্তিকেন্দ্রিক হতে হবে এমন কোনো কথা নেই, এগুলো ভিন্ন পরিস্থিতিতেও হতে পারে। আইনের শাসন থাকা কি একটি মৌলিক অধিকার নয়, এমনটাই বলছেন বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র। কপিল সিব্বল তিনি বলছেন মুখ্যমন্ত্রীর আইনজীবী ইডির দাবি পশ্চিমবঙ্গের তদন্ত রাজ্যের করা উচিত নয়, আইনের প্রতিকার রয়েছে, তাহলে তারা কেন ৩২ অনুচ্ছেদে আবেদন করেন? বিচারপতি তিনি বলছেন তাহলে আপনার মতে যদি মুখ্যমন্ত্রী জোর করে ঢুকে কোনো অপরাধ করেন তাহলে ইডি রাজ্য সরকারকে জানাবে, যার নেতৃত্বে আছেন মুখ্যমন্ত্রী, এটাই আপনার যুক্তি? আমরা বুঝেছি। ইতিমধ্যে আপনারা জানেন যে আইপ্যাকে আমরা দেখেছিলাম যে আইপ্যাকের অধিকর্তা প্রতীক জৈনের বাড়িতে ইডি যায় তল্লাশি করতে এবং এরই পাশাপাশি আইপ্যাকের অফিসেও ইডি তল্লাশি চালায় এবং সেখানে কপিল সিব্বল তিনি বলছেন আপনি ধরে নিচ্ছেন যে মুখ্যমন্ত্রী একটি অপরাধ করেছেন। বিচারপতি বলছেন এটা একটা অভিযোগ, কিন্তু অভিযোগ তো তথ্যের ওপরেই ভিত্তি করে হয়, আমি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কিছু বলিনি। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র তিনি বলছেন আমরা কোনো কিছু অনুমান করছি না, আমরা প্রশ্ন করছি, আমরা বুঝতে পেরেছি যে দুটি স্বতন্ত্র অভিযোগ রয়েছে। কপিল সিব্বল তিনি বলছেন আপনারা ধরে নিচ্ছেন যে মুখ্যমন্ত্রী একটি অপরাধ করেছেন। বিচারপতি বলছেন এটা একটা অভিযোগ, কিন্তু অভিযোগ তো তথ্যের ওপর ভিত্তি করেই হয়, আমি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কিছু বলিনি। বিচারপতি বলছেন আমরা কোনো কিছু অনুমান করছি না, আমরা প্রশ্ন করছি, আমরা বুঝতে পেরেছি যে দুটি স্বতন্ত্র অভিযোগ রয়েছে। কপিল সিব্বল বলছেন আদালত অযথা উত্তেজিত হচ্ছেন। বিচারপতি তিনি বলছেন আমরা উত্তেজিত এ কথা বলে আমাদের জ্ঞান দেবেন না। কপিল সিব্বল বলছেন এর চেয়ে পরিষ্কার করে বলতে পারবো, যদি কোনো ফৌজদারি অপরাধ ঘটে, এমনকি যদি মৌলিক অধিকার লঙ্ঘন হয়, তার ব্যবস্থা সেই রাষ্ট্রকেই নিতে হবে। অনুচ্ছেদ 226 কেবল তখনই প্রযোজ্য হবে যখন বিষয়টি তদন্তাধীন থাকবে না। ইতিমধ্যে আপনারা জানেন আইপ্যাকের ইডির তল্লাশি মামলার শুনানি এই মুহূর্তে আপনাদের যেটা পরিষ্কার করলাম যে সওয়াল জবাব পর্ব হয়েছে। একদিকে মুখ্যমন্ত্রীর আইনজীবী এবং